হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এই যে দেখুন, এখন 4:30টার মতো বাজে আর দিনের কি অবস্থা, একদম কালো হয়ে আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। এর মধ্যেই বের হয়ে গেলাম আমি আর আমার ছোটো বোন। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আপনাদের একটু পরেই বলবো। আর বোন আমাকে বারে বারে বলছিল ভিডিও করা বাদ দে, তাড়াতাড়ি আয়, যে কোনো সময় বৃষ্টি আসবো। এই যে অন্ধকারের মধ্যে আমরা কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেটাই আপনাদের এখন বলবো। আর এই যে দেখুন আমার ছেলের নাচানাচি, আর নাচানাচির একটা কারণ হলো আজকে আমরা দু বোন মিলে একটা জিনিস বানানোর প্ল্যান করছি। হঠাৎ করেই প্ল্যান, যার জন্যেই মানে সন্ধ্যার সময় গিয়েছিলাম একটা জিনিস আনার জন্যে। এই জিনিসটা আমাদের বাসায় ছিল না, তার জন্য ভাবলাম যতই ঝড় আসুক, যতই ঝড় তুফান আসুক, বৃষ্টি আসুক, আমরা আজকে এই জিনিসটা আনবো। এমনকি এনে এই যেটা বানানোর চেষ্টা করছি সেটা বানিয়েছিলাম। আর কি বানাবো সেটা হলো একটু পরে বুঝতে পারবেন। আর আনতে গিয়েছিলাম হলো এই যে দেখছেন হাতের মধ্যে যে ডিম ফেটার জন্য যে মানে এটা কি বলবো, এটার নাম সঠিক আমি জানি না, প্লিজ আপনারা আমাকে কমেন্টস করে বলবেন। এই যে ডিম ফেটানোর জন্য যে জিনিসটা, এইটা আর কি। আজকে হঠাৎ করেই কেন জানি মনে হলো যে একটু কেক বানাই। অনেক দিন ধরে, অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে, কবে যে মানে কত বছর না হলেও 5-6 বছর আগে একবার ট্রাই করেছিলাম কেক বানানোর জন্য। সেই যে বানানো বাদ দিলাম, তারপরে আর বানানোই হয়নি। এর জন্যে আজকে হঠাৎ করেই মনে হলো যে না, আজকে একটু কেক বানানো দরকার। তাই কেক বানানোর জন্যে মানে সব কিছু রেডি করে বসে পড়লাম। আর এই মেশিনটা মানে এই জিনিসটা আমাদের বাসায় ছিল না, তাই এই বৃষ্টির মধ্যে গিয়ে নিয়ে আসলাম। এই যে দেখুন, ডিম একবার একটা পাত্রের মধ্যে নিয়ে হাত দিয়ে গোলাচ্ছি, আবার এটাকে একটা ছোট একটা হাঁড়ির মধ্যে নিয়ে যেভাবে ডাল ঘুটে সেভাবে ঘুরছিলাম, ওইভাবে নিয়ে আবার রেক থেকে আরেকটা পাত্রতে নিয়ে হাত দিয়ে গলছিলাম। মানে এভাবেই চলছিল, যেভাবেই হোক ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে ফেনা তুলতে হবে। খুব চেষ্টা করছিলাম। আর এই জিনিসটা দিয়ে এত সহজে মানে হয়ে যায়, ডিমটা মানে ফেটে ফোম হয়ে যায়, সেটা বলার মতো না। এর জন্যে আমি আগেও অনেকবার, আমি না হলেও 7-8 বার চেষ্টা করেছিলাম যে কিভাবে কেকটা বানানো যায়। আমি 7-8 বারের মধ্যে আমার পারফেক্ট শেপ হয়েছিল 2 বার, আর বাকি 6 বারই একদমই বাজে হয়েছিল। মানে চেষ্টা করেও হয়নি। কেন হয়নি আমি সঠিক জানি না। তখন অবশ্য এই জিনিসটা আমার কাছে ছিল না, যার ফলে ডিমটাও সেভাবে ফেটা ভালোভাবে হয়নি। আর এর জন্য আমার কেকটা ফোলেনি আর কি। যাই হোক, আমার ডিম ফেটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিলাম আটা, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর ওইটাকে আমি মানে আটাটাকে আমি ছেঁকে নিয়েছি, যাতে করে এটার মধ্যে যদি কোনো আটার মানে একসাথে মিক্সড করা আটা থাকে সেটা যেন না থাকে, তার জন্য ছেঁকে আলাদাভাবে রেখে দিয়েছি। আর ডিমটা যে ফেটে নিয়েছি সেটার মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি তো নিয়েছি 2টা ডিম, তার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর আমার ছেলে তো আমাদেরকে প্রচুর পরিমাণ হেল্প করছে। দেখুন, ওকে দিয়ে দিয়েছি এই যে আটার জিনিসটা, ও কান্নাকাটি করে নিয়ে একসাথে মানে এটাকে নাড়াচাড়া করছে। যাই হোক, আমি বেকিং পাউডারটা দিয়ে ওইভাবে আমি মেশাইনি, যার ফলে ওকে দিয়ে দিলাম যে তুমি বাবা মেশাতে থাকো, আমার এদিকে কাজ হোক আর তুমি ব্যস্তও থাকো। আর এদিকে দেখুন চিনিটা একদম ভালোভাবে গলিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হলো 1 কাপ সয়াবিন তেল। এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে খুব ভালোভাবে মিক্সড করে এখন আমি আটাগুলো দিয়ে দিচ্ছি। আমি চাইছিলাম যে একবারে আটাগুলো দিয়ে দিতে, কিন্তু আমার ছেলে তো কোনোভাবেই দিবে না। সে নাছোড়বান্দা, সে বারে বারে একটু করে ছোট ছোট চামচ করে দিবে, আমার এইভাবেই মেশাতে হবে। অনেক জোরাজোরি করার পরে ওকে কান্না করিয়েই আমি এক পর্যায়ে না পেরে সবগুলো আটা দিয়ে দিলাম আর কি। ও কান্না করছিল প্রচুর পরিমাণ। তার পরবর্তীতে কী করি, অন্য আটা এনে ওকে দিই, যাতে করে ও কান্নাটা থামিয়ে দেয়। আর আমি এদিকে এটাকে খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নেব।
এই যে দেখুন ও একটু একটু করে দিচ্ছে আর আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। তার পরবর্তীতে এই যে বললাম না, ওর কাছ থেকে ওকে কান্না করিয়ে জিনিসটা নিয়ে যায়, মানে ও যেটা ধরবে ওইটাই করবে, আর ওর কাছ থেকে নিয়ে গেলেই ওর জেদ প্রচুর পরিমাণ বেড়ে যায়, ও কান্নাকাটি করে। এই যে এখন খুব ভালোভাবে মিক্সড করে আমি একটা পাত্রের মধ্যে হালকা করে তেল দিয়ে তারপরে একটা কাগজ দিয়ে দিলাম। এখন এটার মধ্যে ঢেলে দিলাম হলো যে কেক বানানোর যে ডোটা তৈরি করেছি সেটা। আর আমি একটা কড়াইয়ের মধ্যে নিচে দিয়ে দিলাম হলো লবণটা দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম সেই যে ডোটা, আর এখন সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন অল্প আছে, যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আমার এভাবেই রাখতে হবে। যাই হোক, কেক তো বসিয়ে দিয়েছি, এখন ছেলেকে দিয়ে দিলাম দুধ। ও অনেকক্ষণ ধরে দুধ খায়নি, তার জন্য ওকে দুধ দিয়ে দিলাম। ও পা নাড়িয়ে নাড়িয়ে হেলে দুলে খাচ্ছে। আর আমি এখন চলে যাব আরেকটা কাজ করতে। কাজটা হলো, আমরা কালকে আমার একটা পরীক্ষা আছে, যার ফলে আমার একটু গ্রামের বাড়িতে যেতে হবে। আমার একটা ভাইবা পরীক্ষা আছে, যার জন্যে যেতে হবে। এর জন্য এখন আমি আমার ব্যাগটা গুছিয়ে নেব। আর এদিকে কেক হতে থাক, আর আমি এদিকে চলে আসলাম আমার ব্যাগটা গোছানোর জন্য। কোন জামা নিব, কোন মানে কি নিব, এগুলো সব চিন্তা ভাবনা করছিলাম। আর এই জিনিসটা যে চিন্তা করা কত বড় মানে ঝামেলা, সেটা আর বলার মতো না। আমি এভাবে খুঁজে নিচ্ছিলাম, খুঁজে খুঁজে ড্রেস বের করছিলাম, একটা দুইটা, যাই হোক কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না। তারপরে বের করলাম কয়েকটা ড্রেস। তখন ভাবলাম যে যেটা দেখা যাক, সবাইকে বলে ডিসিশন নিয়ে যেটা নেওয়া যায় নিয়ে নিলাম আর কি। আর অনেকগুলো জামা থাকার কারণে আমি ভেতর থেকে খুঁজে এই যে জামাগুলো বের করছি, 3 সেট জামা বের করছি। এই যে টোটালি আমি এই 5 সেট জামা বের করেছি। প্রথমে ভেবেছিলাম যে আমি এই 5 সেট জামাই নেব, কিন্তু পরবর্তীতে আর হয় না। আমরা যখন কেক বানাতে দিয়েছিলাম, এর থেকে কিছু মানে খুব অল্প করে একটা কেক আমি আমার ছোট বোন একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছিল। দেখুন অল্প হওয়ার কারণে এই কেকটা একদম হয়ে গেছে। আর কেকটার কথা কি বলবো, একদম পারফেক্ট একটা কেক হয়েছে। যেমন স্বাদ হয়েছিল তেমনই নরম হয়েছে, মানে যেরকমটা চেয়েছিলাম, যেরকমভাবে দোকানে বিক্রি হয় সেম একই রকমভাবে আমাদের কেকটা হয়েছে। দেখে এত ভালো লাগছিল। দেখুন কি সুন্দর হয়েছে। একদম ছোট ছোট হওয়ার কারণে এটা তাড়াতাড়ি হয়ে গেছে। আমারটা এখনও হয়নি, যে বড়টা, এখন ওইটার জন্য অপেক্ষা করতে হবে। এটা হয়ে গেছিলো বলে আমরা মানে আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। আর এটা তারপর আমার ছেলেকে দিলাম যে বাবা, তোমার জন্য এই ছোট একটা কেক বানিয়েছি, তুমি এটা খাও। আর ও সুন্দর করে অনেক খুশি হয়ে বসে পড়লো খাবার জন্য। আর যখন থেকে ও শুনেছে যে আজকে কেক বানাবো, তখন থেকে ও কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো যে কেক খাবো কেক খাবো। দেখুন কি পরিমাণ খুশি হয়েছে ও কেকটা পেয়ে। আর আমরাও বলছিলাম যে বাবা একটু দাও। আর দেখুন ও রিয়াকশন দিচ্ছে যে খেতে এটা কেমন হয়েছে। ওকে বলছিলাম যে বাবা আমাকে একটু দাও, কিন্তু ও তো দিবে না। ও বললো যে দেবো না, আমিই খাবো। যাই হোক, ওকে খেতে দিয়ে আমি এদিকে চলে আসলাম। আমি আমার জামার কয়েকটা চেঞ্জ করে নিলাম, যে অন্য আরেকটা জামা নেব। আর এদিকে ছেলের জামা কাপড়গুলো ভরে নিয়েছি আর কি, বের করে নিয়েছি। তারপরে কি আমার জামা কাপড়, মার জামা কাপড়, আমার ছেলের জামা কাপড় সব কিছু একসাথে নিয়ে নিলাম আর কি। আর এই যে দেখুন রেখে দিলাম। আর এদিকে আমার কেকটাও হয়ে গেছে। এই যে দেখুন আমার কেকটা এত সুন্দর হয়েছে, কি আর বলবো, খুবই সুন্দর হয়েছে, খুবই সফট হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে আর কি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।